আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম, গরুর মাংস রান্না। তো রাইস কুকারে আজকে গরুর মাংস রান্না করে আপনাদের দেখাবো আসলে রাইস কুকারে কীরকম হয়, মাংসটা কতটুকু গলে নরম হয়, এই নিয়ে আর কি বৃত্তান্ত ভিডিওতে। তো ভিডিওতে দেখতে থাকুন কী কী দেই এবং রান্না করার জন্য কী কী উপকরণ নিয়েছি। তো আপনাদেরকে এক নজরে দেখাই দিই, তারপরও দেখেন। নিয়েছি 4টা পেঁয়াজ, একটা রসুন, আদা, তারপরে নিয়েছি হচ্ছে এলাচ, দারচিনি আর তেজপাতা। এই হচ্ছে আজকের রান্না। তো দেখতে থাকেন কি কি করি। তো মশলাগুলো সব একবারে অ্যাড করে দিই, মাখায় রান্না করবো, তো একবারে অ্যাড করে দিচ্ছি মশলা। তো মশলাগুলো দিয়ে দিলাম, এরপরে আস্তে আস্তে আর কি তেল, নুন, মরিচ, হলুদের গুঁড়া এগুলো অ্যাড করবো, ধনিয়ার গুঁড়া। তো দেখতে থাকেন। তো ব্যাস হলুদের গুঁড়া অ্যাড করলাম, এখন অ্যাড করবো মরিচের গুঁড়া। তো ব্যাস দিয়ে দিয়েছি হচ্ছে লাস্টে অ্যাড করছি তোমার মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে তেজপাতা, লবণ স্বাদ মতো আর জিরার গুঁড়া। তো এবার সব কিছু উপকরণ দিয়ে মিশিয়ে নিব, তেল ঢালবো। তো দেখতে থাকো, রাখো। গাইস সব কিছু দেওয়া হয়ে গেছে, দেখতে এখন মাখাই নেব, সুন্দর করে মাখাই নেব। তুমি শুধু দেখো কালারটা কত সুন্দর হয়, আর রান্না করলে তারপরে আরও সুন্দর হবে। জাস্ট কালারটা দেখো একবার, দেখছো কালার, দেখছো? এখন যদি এরকম দেখায়, রান্না করলে পরবর্তীতে কীরকম দেখাবে। তোমরা চাইলে তেলের ক্ষেত্রে সরিষার তেল, সয়াবিন তেল বাদ দিয়ে আর সরিষার তেল নিতে পারো। তো আমি পাম তেল দিয়ে রান্না করছি, যেহেতু মালয়েশিয়াতে পাম অয়েল তেলের বাণিজ্য বেশি, এখানে পাম অয়েল তেলই বেশি পাওয়া যায়। তো ফ্রেশ পাম অয়েল তেল দিয়ে রান্না করতেছি, জমাট বাঁধার কোনো ভয় নেই, 12 মাস একরকম থাকে। দেখছো সুন্দরভাবে সব কিছু মাখায় মিশিয়ে নিলাম। এবার বসাই দেবো রাইস কুকারে। রাইস কুকারে বসাই দেবো, তোমরা দেখতে থাকো আসলে রান্নাটা কেমন হয়। তো 3 কেজি মাংস নিয়ে আসলাম মালয়েশিয়া থেকে, ওই যে গরু জবাই করছিল। তো তারা অর্ধেকটা এখানে আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিচ্ছি, পরে কোনো এক সময় পাকায় তোমাদের দেখাবো। তো দেখতে থাকো, দেখো কত সুন্দর ভিউ আসছে, দেখছো? তো সম্পূর্ণ রান্নাটা দেখতে থাকো কেমন হয় আজকের রান্না। তো বন্ধুরা হয়ে গেছে, এখন দেখেন গরু গোশ। তো আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। দেখুন কালারটা, দেখুন গরুর মাংসের কত সুন্দর কালার আসছে। তো আপনারা ওইভাবে পাকাইতে পারেন, এই রেসিপিটা ফলো করতে পারেন, গরু গোশ সুন্দর হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।